একজন লোক সবসময় খুব নিখুঁতভাবে বোতল লাথি মেরে ডাস্টবিনে ফেলতে পারত। এটা দেখে ফুটবল কিং মনে করলেন তার অসাধারণ প্রতিভা আছে। কিন্তু লোকটির বাবা, যিনি একজন ঝাড়ুদার, দৌড়ে এসে তাকে মারতে শুরু করলেন। তিনি বললেন, এই ছেলের জীবনে শুধু আবর্জনা কুড়ানোরই যোগ্যতা আছে। এ সময় একটি বল গড়িয়ে লোকটির কাছে এলো। সে এক নজরে বুঝে ফেলল এটা বিশ্বকাপের অফিসিয়াল বল। নিজেকে সামলাতে না পেরে সে বলটিতে লাথি মারল। বলটি সবার মাথার ওপর দিয়ে সুন্দর ভঙ্গিতে উড়ে গিয়ে সরাসরি জালে ঢুকে গেল। সবাই হতবাক। ফুটবল কিং তার প্রতিভাকে উচ্চভাবে স্বীকৃতি দিলেন। এই সময় সহকারী খেয়াল করল লোকটির চেহারা তরুণ ফুটবল কিং এর সঙ্গে খুব মিল। এটা শুনে লোকটির বাবা ভীষণ ভয় পেয়ে গেলেন এবং দ্রুত তাকে স্টেডিয়াম থেকে নিয়ে গেলেন। কিন্তু ফুটবল কিং জানতেন না এই লোকটি তার নিজের ছেলে। 18 বছর আগে নিজের ছেলেকে ধনী জীবনে বড় করতে চেয়ে ঝাড়ুদার গোপনে নিজের ছেলেকে ফুটবল কিং এর ছেলের সঙ্গে বদলে দিয়েছিলেন। কিন্তু বছরের পর বছর ফুটবল কিং চেয়েছিলেন তার ছেলে যেন পরবর্তী প্রজন্মের ফুটবল কিং হয়। অথচ তিনি দেখলেন তার ছেলে ফুটবলে একেবারেই প্রতিভাহীন। বাড়ি ফিরে বাবা ছেলের স্টেডিয়ামের আচরণে খুব রেগে গেলেন। তিনি বেল্ট বের করে মারতে চাইলেন। বোন ভাইকে বাঁচাতে নিজের শরীর দিয়ে তাকে ঢেকে দিল। বাবা সতর্ক করে দিলেন যেন সে আর কখনো ফুটবল স্পর্শ না করে। তারপর রাগে চলে গেলেন। বোন ভাইকে সান্ত্বনা দিল। নিজের সব সঞ্চিত টাকা দিয়ে একটি পুরনো ফুটবল কিনে দিল। বলের জোড়াতালি দেখে লোকটি মনে মনে শপথ করল একদিন সে তার বোনকে ধনী জীবন দেবে। তারপর থেকেই সে কঠোর অনুশীলন শুরু করল। প্রতিবার বল মারলেই নিখুঁতভাবে লক্ষ্যভেদ করত। একই মাঠে ফুটবল কিং এর ছেলেও অনুশীলন করত। কেউ তাকে থামানোর সাহস পেত না, কারণ তার বাবা ফুটবল কিং। এতে সে মনে করত সে খুব দক্ষ খেলোয়াড়। একদিন সে অহংকার করে বল মারল, কিন্তু বল গিয়ে লোকটির বোনকে আঘাত করল। লোকটি দ্রুত বোনকে তুলে দাঁড় করালো এবং ফুটবল কিং এর ছেলেকে ক্ষমা চাইতে বলল। কিন্তু সে ক্ষমা তো চাইলই না, উল্টো লোকটিকে হাঁটু গেড়ে বল ফেরত দিতে বলল। রাগে লোকটি বলটি লাথি মেরে সরাসরি গোলে পাঠিয়ে দিল। সবাই স্তব্ধ। দর্শকরা জোর দাবি তুলল লোকটিকে যেন মাঠে খেলার সুযোগ দেওয়া হয়। লোকটিও বোনের ন্যায় বিচার পেতে প্রস্তুত ছিল। মাঠে নেমে সে সহজেই ডিফেন্স ভেট করল। কেউ লক্ষ্য করল তার খেলার কৌশল খুব পরিচিত। তারপর সে জোরে শট নিল। বল আবারও আকাশে সব ডিফেন্স পেরিয়ে জালে ঢুকে গেল। তখন কেউ বুঝতে পারল এটা ফুটবল কিং এর স্বাক্ষর মুভ। সহকারী গোপনে সব ভিডিও করে ফুটবল কিংকে পাঠালো। ভিডিও দেখে ফুটবল কিং যেন তার পরিচয় বুঝতে পারলেন। তিনি সঙ্গে সঙ্গে সবাইকে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশ দিলেন।